নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ নিয়ে। প্রথম ওডিআই নিয়ে ইন্ডিয়া কিরকম প্লেইং 11 নিয়ে যেতে পারে সেই ম্যাচে, সেটা আমরা আলোচনা করব। তো আর একদিন বাদে 19শে অক্টোবর রবিবার দিন তোমার ইন্ডিয়া খেলতে নামছে অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রথম ওডিআই ম্যাচ। এই ওডিআই ম্যাচটার গুরুত্ব অনেক। রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা এখন একটাই ফরম্যাট খেলছে, তাদেরকে ভারতের জার্সিতে দেখা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, সেরকমই কিন্তু এই ওডিআই সিরিজ থেকে ইন্ডিয়ার 2027 বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হতে চলেছে। কারণ লাস্ট টার্গেট ছিল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা ইন্ডিয়া জিতেছে। এবং এবার যখন প্রায় 2 বছরেরও বেশি সময় পর ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে, সেটার প্ল্যানিং এখন থেকে শুরু করতে হবে এবং ইন্ডিয়া সেটাই করছে। সেই জন্য বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেগুলো এই ওডিআই সিরিজ থেকে ইন্ডিয়া দেখতে চলেছে। যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা হচ্ছে ব্যাটিংয়ের কথা বললে, যদি বিরাট কোহলি, রোহিত শর্মা তারা 2027 বিশ্বকাপ খেলে, তাহলে ইন্ডিয়ার ব্যাটিংয়ে বিশাল কিছু প্রশ্নের উত্তর খোঁজার নেই। একটা জিনিস ঠিক, যে যশস্বী জয়সওয়ালকে রেডি করে রাখতে হবে। যদি কোনো কারণে দরকার পড়ে, কোনো ইঞ্জুরির খবর আসুক, বা রোহিতের মতো প্লেয়ার যদি অফ ফর্মে যায় বা রিটায়ার নিয়ে নেয়, সেই জায়গাতে কিন্তু জয়সওয়াল আসতে পারে, বা মানে দরকার পড়তেই পারে আর কি। তো সেখানে জয়সওয়ালকে রেডি করুক, আর ব্যাটিংয়ে বিশাল কিছু প্রশ্নের উত্তর খোঁজার নেই। তবে জয়সওয়ালকে জায়গা কোথায় দেবে সেটাও প্রশ্নের জায়গা। কিন্তু বাকি কোন বিভাগে প্রশ্নের উত্তর খোঁজার আছে? একটা বোলিংয়ে। যে যাই বলুক, আমার মনে হয় সাউথ আফ্রিকাতে যখন বিশ্বকাপ, ইন্ডিয়া হয়তো 4টে প্রপার ফাস্ট বোলার নিয়ে যাবে। সেখানে মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, এই দুজন যাচ্ছেই যাচ্ছে। বাকি দুজন কারা হবে সেই উত্তরটা হয়তো ইন্ডিয়াকে খুঁজতে হবে। মোহাম্মদ সামি নিয়ে অনেক কথাবার্তা চলছে, বাট মোহাম্মদ সামি 2027 বিশ্বকাপের প্ল্যান থেকে বাদ পড়ে গেছে, ব্যাপারটা সেরকম না। যদি রঞ্জি ট্রফিতে বা ডোমেস্টিকে সে ভালো পারফর্ম করে, এখনও দুটো আইপিএল আছে 2027 বিশ্বকাপের আগে, বিশেষ করে পার্টিকুলারলি 2026-এর আইপিএলে যদি মোহাম্মদ সামি ভালো বোলিং করে, এটা 50 ওভারের ফরম্যাট, ওটা 20 ওভারের ফরম্যাট আলাদা হতেই পারে। বাট যদি স্বামী ভালো বোলিং করে, ছন্দে চলে আসে, তাহলে স্বামীকে বাদ দেবার ক্ষমতা কারণ নেই, স্বামী প্ল্যানিংয়ে চলে আসবে। কিন্তু স্বামী সেই ছন্দে না থাকলে কি হবে? বিকল্প অপশন কে আছে? হর্ষদীপ সিংকে তৈরি করা যায় কিনা সেই দিকে নজর দিতে হবে, কারণ স্বামীর এজটা অনেকটাই বেশি হয়েছে, স্বামীও যথেষ্ট সিনিয়র প্লেয়ার, তো সেটা একটা ব্যাপার গেল। আর বাকি কিন্তু ইন্ডিয়া 4টে পেসার সাউথ আফ্রিকাতে নিয়ে গেলে, সেখানে একজন হিট দ্য ডেক বোলিং করতে পারে সেই টাইপের পেসারে নিয়ে যাবে। হিট দ্য ডেক মানে কি? তোমার স্বামীর কথা বলো, হর্ষদীপের কথা বলো, বা সিরাজের কথা বলো, তার কিন্তু নতুন বলটা সুইং করায়। জসপ্রীত বুমরা সবকিছুই করতে পারে, বাট তার হাতেও ক্যাপ্টেনরা নতুন বলই তুলে দেয়। এবার যদি কখনো কোনো টিম 4টে প্রপার পেসার নিয়ে খেলে, সেখানে থার্ড সিমারের অপশনটা তারা এমন কাউকে রাখে যে কিছুটা এসে কিন্তু লেন্থ হিট করতে পারবে, হার্ড লেন্থের বোলিং করতে পারবে, সেই টাইপের একটা অপশান। তো সেই রকম অপশান ইন্ডিয়া কিন্তু খুঁজতে চাইবে। তার মধ্যে কারা কারা এখন স্কোয়াডে আছে? প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, সেই দুজনই কিন্তু হিট দ্য টেক বোলিং খুব ভালো করতে পারে। বাকি যেমন ইন্ডিয়াতে তোমার মায়াঙ্ক যাদব আরেকজন অপশান, 2 বছর আছে, যদি সে নিজের গতিটা ফিরে পায়, সেই ছন্দে ফিরে আসতে পারে, সেও একটা অপশান হতে পারে। তবে এই সময় হর্ষিত এবং প্রসিদ্ধ কৃষ্ণ সেই রোলটার জন্য এগিয়ে আছে। হর্ষিতকে আরও প্রেফার ওই জন্যই ইন্ডিয়া করছে, কারণ ওই রোলটার পাশাপাশি সে কিছুটা ব্যাটিংও করতে পারে, ব্যাটিং করার ক্ষমতা তার আছে। ফলে সেখানে কিন্তু হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ কে বেশি তৈরি সেটা দেখার জন্য তাদেরকেও সুযোগ দিতে হবে, হর্ষদীপকে সুযোগ দিতে হবে। তো ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা দেখা কিন্তু ইন্ডিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সব ফাস্ট বোলারদেরই ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে, এবং আমার তো মনে হয় এইখানেও ইন্ডিয়ার 3টে প্রপার ফাস্ট বোলার নিয়ে খেলা উচিত, যেহেতু অস্ট্রেলিয়ার কন্ডিশন। কারণ অস্ট্রেলিয়াতে নর্মালি সিডনি ছাড়া খুব একটা স্পিন ফ্রেন্ডলি পিচ কোথাও আমরা দেখি না। সেখানে অবশ্যই সিরাজ খেলবে, হর্ষদীপ খেলবে, সিরাজ হর্ষদীপের পাশাপাশি হর্ষিত এবং প্রসিদ্ধ কৃষ্ণকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারে। ইভেন এরকমও করতে পারে, সিরাজের সঙ্গে রোটেশন করতে পারে, একটা ম্যাচে হর্ষদীপ হর্ষিত খেললো, একটা ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণ হর্ষিত খেললো, একটা ম্যাচে হর্ষদীপ প্রসিদ্ধ কৃষ্ণ খেললো, এইভাবে। বা যদি প্রথম দুটো ম্যাচ জিতে ইন্ডিয়া সিরিজ জিতে যায়, লাস্ট ওডিআই ম্যাচটাই সিরাজকে রেস্ট দিয়ে হর্ষিত, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষদীপ তিনজনকে একসাথে খেলালো। কে ভালো করছে ইন্টারন্যাশনাল লেভেলে সেটা কিন্তু ইন্ডিয়াকে ট্র্যাক রাখতে হবে, কারণ এই 3টে ফাস্ট বোলারের মধ্যে থেকে হয়তো দুজনও বিশ্বকাপে যেতে পারে, সেই পসিবিলিটি কিন্তু আছে। তো ফাস্ট বোলারদের দিকে কিন্তু নজর রাখাটা ইন্ডিয়ার জন্য এই সিরিজে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। তার পাশাপাশি নীতিশ কুমার রেড্ডি, পার্টিকুলারলি এই প্লেয়ারটার দিকে ইন্ডিয়াকে নজর রাখতে হবে। অবশ্যই ইন্ডিয়ার কাছে হার্দিক পান্ডিয়া আছে, বাট আমরা যেমন হার্দিকের বডিকে ভরসা করতে পারি না, সেটা বারবার আগেও আলোচনা করেছি, এবং এশিয়া কাপ ফাইনালে আমরা সেটা দেখতে পেলাম। ওয়ার্ল্ড কাপেও যদি হার্দিক থাকতো, হয়তো 2023 ওয়ার্ল্ড কাপটা আমরা জিতে যেতে পারতাম। তো সেখানে হার্দিকের একটা প্রপার
বিকল্প রেডি করা, বা আমরা যে একটা এক্সট্রা ফাস্ট বোলিং অপশনের কথা বলছি সাউথ আফ্রিকার জন্য, যেখানে 2027 বিশ্বকাপ আছে, সেখানে যদি নীতিশ কুমার রেড্ডি বল হাতে ভালো করে, ইন্ডিয়া এটাও করতে পারে হার্দিক আর নীতিশ কুমার রেড্ডি সেই দুজনকে বুমরা এবং সিরাজের পাশাপাশি থার্ড এবং ফোর্থ সিমার হিসেবে ইউজ করতে পারে। সেটা হলে নীতিশ কুমার রেড্ডি যদি 8-এ ব্যাট করতে আসে, ব্যাটিং ভীষণ স্ট্রং হয়ে যাবে। ফলে নীতিশ কুমার রেড্ডি কিন্তু এই সিরিজে ভীষণ একটা ক্রুশাল প্লেয়ার হতে চলেছে, যার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। তো এই বিষয়গুলো থাকলো ইন্ডিয়ার আর কি কোন কোন প্লেয়ারদের দিকে নজর রাখতে হবে, কাদের রেডি করতে হবে সেই সব বিষয়গুলোতে। সেখানে পার্টিকুলারলি হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, নীতিশ কুমার রেড্ডি এবং জয়সওয়াল যদি সুযোগ পায়, এই খান পাঁচেক প্লেয়ারের দিকে আমাদের বেশি করে নজর থাকবে, যে এদের মধ্যে থেকে কোন 2-3 জন বিশ্বকাপে সুযোগ পেতে পারে সেটা দেখার জন্য। এবার সেখানে প্রথম ওডিআই ম্যাচে, মানে যেই ম্যাচটা কালকে হতে চলেছে, সেই ম্যাচটাই আমরা কিরকম প্লেইং 11 ইন্ডিয়ার থেকে এক্সপেক্ট করতে পারি। সেখানে অবভিয়াসলি ব্যাটিং লাইন আপ নিয়ে সেরকম বিশাল কোনো প্রশ্নের জায়গা নেই, যেখানে টপ 4 তো ইন্ডিয়ার ফিক্সড আছে। শুভমান গিল ওপেন করবে তোমার রোহিত শর্মার সঙ্গে, 3 নম্বরে বিরাট কোহলি এবং 4 নম্বরে শ্রেয়াস আইয়ার। এটা ইন্ডিয়ার টপ 4 হতে চলেছে। যদিও গৌতম গম্ভীর একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানকে টপ 4-এ হয়তো চাইতো, কারণ লেফট রাইট কম্বিনেশনটা সে প্রেফার করে, বাট এই 4 জনের যা কোয়ালিটি, সেখানে এই 4 জনই খেলবে, নো ডাউট সেখানে। ফলে সেই জায়গাতেই গৌতম গম্ভীর 5 নম্বরে ডেফিনেটলি একটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের অপশন নিয়ে আসবে, আর সেটা হবে অক্ষর প্যাটেল, যাকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও 5-এ ব্যাট করতে দেখেছি, যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। এবং KL রাহুল সেক্ষেত্রে 6 ব্যাট করবে, যেটা KL রাহুলের জন্যও ভালো, কারণ যখনই KL রাহুলের সামনে কনফিউশন থাকে যে ধরে খেলতে হবে না মেরে খেলতে হবে, একটু চাপে পড়ে যায়, সেখানে 6 নম্বরে KL রাহুলের রোল ক্ল্যারিটিটা আরও বেটার হবে। ফলে সেখানে আই থিঙ্ক KL রাহুল 6 নম্বরে, যেরকমটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি। দেন 7 নম্বরে হার্দিক পান্ডিয়াকেই আমরা যেরকম দেখতে পাই, সেখানে হার্দিক তো নেই এই সিরিজে, হার্দিকের বিকল্প যে তৈরি হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, তাকে সুযোগ দেওয়া উচিত। তো এটা হবে ইন্ডিয়ার টপ 7। এবার 8 নম্বর জায়গাটা ইম্পর্টেন্ট, সেটাকে আমরা আপাতত বাদ দিয়ে 9, 10, 11 কারা খেলতে পারে। 9 নম্বরে অবশ্যই অ্যাজ এ আর কি লিড স্পিনার কুলদীপ যাদব খেলবে, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ, এবং 11 নম্বরে আই থিঙ্ক অর্শদীপ সিং কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণর আগে সেই সুযোগটা পাবে, প্রথম ম্যাচের কথা বলছে। এবার 8 নম্বরে ইন্ডিয়া কিন্তু অবশ্যই প্রেফার করতে চাইবে একজন অলরাউন্ডার, যেখানে ওয়াশিংটন সুন্দর কিন্তু আছে ইন্ডিয়ার কাছে, বাট অস্ট্রেলিয়ার কন্ডিশনে তো কিন্তু তোমার যদি থার্ড পেসার নীতিশ কুমার রেড্ডি হয়, টিম চাপে পড়তে পারে, কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে আর একটা ভালো কোয়ালিটির ফাস্ট বোলার লাগবে। সেখানে আমার মনে হয় ইন্ডিয়া 8 নম্বরে কিন্তু হর্ষিত রানা অথবা প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে একজনকে ট্রাই করতে পারে। যেহেতু গম্ভীর একটু কেউ ব্যাটিং করতে পারে, সেই টাইপের কাউকে প্রেফার করতে চায়, সেখানে কিন্তু হর্ষিত রানা সুযোগ পেতে পারে, সেটার চান্সে বেশি মনে হচ্ছে। কারণ ওয়াশিংটন এলে অবশ্যই সে ব্যাটিংটাকে লম্বা করবে, বাট ফাস্ট বোলিংটা একটু দুর্বল লাগবে। এবার ওয়াশিংটন কেন জাদেজার আগে সুযোগ পাচ্ছে, সেটার কারণ এটাই যে জাদেজা এবং অক্ষর প্যাটেল অনেকটা একই টাইপের বোলার, দুজনে লেফট আর্ম স্পিনার। সেই জায়গাতেই কিন্তু ওয়াশিংটনকে স্কোয়াডে রাখা হয়েছে, জাদেজাকে স্কোয়াডে রাখা হয়নি। তো সেখানে ওয়াশিংটনকে অফার করছে, সেটাও হয়তো টিম দেখতে চাইবে। হার্ড পেসার হিসেবে নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে গেলে অস্ট্রেলিয়াতে বলা যায় না কি হবে, তোমার আরেকটা পেস বোলিং অপশন লাগবে। সেখানে মেবি কিন্তু কৃষ্ণ অথবা হর্ষিতের মধ্যে একজন খেলবে, যেখানে আই থিঙ্ক 8 নম্বরে খেলাতে হলে হয়তো টিম হর্ষিতকেই প্রেফার করবে। বাকিটা দেখা যাক। আমার তো প্রেডিক্টেড প্লেইং 11 প্রথম ম্যাচের জন্য এইটা। তোমরা কিরকম প্লেইং 11 এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।